চতুর্থ দফা কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার কুমারখালীতে একযোগে পথসভা ও গণসংযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নির্বাহী সদস্য হাফেজ মঈনুদ্দিন শেখ। শনিবার বিকেলে উপজেলার তরুণমোড় এলাকা থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন মঈনুদ্দিন। পরে কুমারখালী বাসস্ট্যান্ড হয়ে আলাউদ্দিননগর, বেলগাছি বাজার, শিলাইদহ হয়ে কল্যাণপুর এসে শেষ হয় গণসংযোগ। এ সময় কৃষক দলের নির্বাহী সদস্য হাফেজ মঈনুদ্দিন শেখ বলেন, এ অঞ্চলের তাঁত শিল্প ও কৃষিখাতের উন্নয়নের জন্য কাজ করবেন তিনি। সাংবাদিকবৃন্দ, আমি এখানে এসেছি আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের ৩১ দফার যে লিফলেট, এই লিফলেটটা একদম জনসাধারণের মাঝে এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষের মধ্যে আমি এই মেসেজটি দিতে এসেছি। তারপরে আপনি আরেকটি কথা জানেন যে এই কুমারখালী অঞ্চলটা কিন্তু তাঁত শিল্পের জন্য বিখ্যাত। আমি এখানে ব্যাপকভাবে তাঁত শিল্পকে কিভাবে উন্নয়ন করা যায় এবং চিকিৎসা ব্যবস্থাকে কিভাবে উন্নয়ন করা যায় আমি একেবারে, এবং কৃষি, আমি যেহেতু কৃষক দল নেতা, আমি একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে একদম গ্রাম থেকে গ্রামে গিয়ে প্রত্যেকটি কৃষকের সাথে আমি কৃষকরা কিভাবে তাদের আধুনিক জীবন এবং স্বাভাবিক জীবন কিভাবে তারা কন্টিনিউ করতে পারে আমি সেজন্য আমি দাবি করি। এ সময় তিনি আরও বলেন, আগামী নির্বাচন নিয়ে বিভিন্ন গোষ্ঠী ষড়যন্ত্র করছে, কিন্তু দেশের মানুষের বিএনপির উপর আস্থা আছে। কোনো ষড়যন্ত্রই বিএনপিকে রুখতে পারবে না। দেখেন, আমাদের যখন এই যে বর্তমান যে আপনার হলো ইন্টেরিয়াম যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট যখনই নির্বাচনের একটি মাস তারিখ ঘোষণা করছে, তখন হলো বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী তারা এই নির্বাচন নিয়ে একটি ষড়যন্ত্র তৈরি করেছে, ঠিক আছে। কিন্তু বাংলাদেশের মানুষ তারেক রহমানের প্রতি ব্যাপক আস্থা এবং ব্যাপক ভালোবাসা আছে। এই ষড়যন্ত্র তারেক রহমানকে এবং বিএনপিকে কখনো রুখতে পারবে না। আগামীর রাষ্ট্র গঠনে মতপার্থক্য আর বিভেদ ভুলে একত্রিত হয়ে দেশ এবং রাষ্ট্র বিনির্মাণে সকলে ঐক্যবদ্ধ থেকে বিএনপির রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠায় ঐক্যর আহ্বান জানান হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন শেখ। ভাই